সুস্বাদে ভরা আজকে আমি রান্না করছি দই কাতলা। চলো তোমাদের কাছে আমি শেয়ার করছি কিভাবে রান্না করলাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে আমি মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি এক এক করে হলুদ, লবণ আর সাদা তেল মেখে নিব। তারপর ভেজে নিব অল্প তেল দিয়ে। তো ভাজার পর এদিকে ভাজতে ভাজতে আমি এদিকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে টক দই আর তোমার একটু কাজু কিশমিশ ফ্রেশ করে নিব। যেহেতু টক দই অবশ্যই লাগবে দই কাতলার মধ্যে। আর মাছটাও ভাজা হয়ে গেছে। এখানে আমি 8 পিস মাছ নিয়েছি। এখানে 4 পিস ভাজলাম আর 4 পিস আমি আবারও ভাজতেছি একসাথে। তো ভাজা মোটামুটি হয়ে যাবার পরে ওই তেলের মধ্যেই গোটা জিরা, শুকনা লঙ্কা, লবঙ্গ, এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব, অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আর কষিয়ে নেবার পরে মাছটা আমি গামলাতে তুলে নিয়েছি ভেজে। ওই তেলের মধ্যে কিন্তু আমি একবারে বসিয়ে দিচ্ছি তরকারিটা। এক এক করে সব মশলা আমি এখানে দিয়ে দিলাম। হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব অল্প অল্প জালের মধ্যে। আর স্বাদ মতন লবণ তো অবশ্যই দিতে হবে। লবণটা দিয়েও আবারও একটু নাড়াচাড়া করে নিব। আর এখন দিয়ে দেবো এখানটায় টক দই আর কাজু বাদাম বাটাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। দেখো টক দেওয়ার সাথে সাথে তরকারির কালারটা চেঞ্জ হয়ে গেছে। কিছুক্ষণ দেখবে যখন কষাই নেব না তখন তেল বেরিয়ে আসবে। দেখো তেলটা মোটামুটি হালকা হালকা বেরিয়ে আসছে। আর জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম আমি এখানটায়। জলটা ভালোভাবে কষানো হয়ে গেলে কিন্তু এখানটায় আমি জলটা না, সরি, মশলাটা ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তারপর আমি জলটা দিয়ে দেবো। ঠিক আছে? তো দেখো এইভাবে যদি তোমরা রান্না করো সত্যি ভালো লাগবে। একবার খেয়ে দেখো। তোমরা তো করো তোমাদের মতন করে। আমি যেভাবে করেছি এভাবে একবার করতে চেষ্টা করো, দেখবে ভালো লাগবে। জলটা দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে এখন জলটা যখন ফুটে উঠবে, অর্থাৎ মশলাটা, গ্রেভিটা যখন ফুটে উঠবে, এখন মাছটা আমি দিয়ে দেবো। মাছটা দিয়ে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। অনেকটা জলটা শুকিয়ে যাবে, অর্থাৎ যেখানে আমি জলটা দিয়েছি না, মাছ যখন দিয়ে দিয়েছি জলটা অনেকটা টেনে নেবে দেখবে। তো মোটামুটি মাখা মাখা হয়ে যাবে। উপরে কয়টা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমি। তারপর এখানটায় আমি ধনেপাতা দিব, একটু ঘি দিব, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো কেমন হয়েছে আমার রান্নাটা, দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবে। খেয়ে তো বলতে পারবে না, তবে দেখে বুঝতে পারবে কেমন হয়েছে। খেয়ে তো আমি বলবো তোমাদেরকে লাস্টে বলতে অন্য ভিডিওতে বলবো। তো দেখো বেশ মাখা মাখা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে আমরা আজকে দুপুরে এটা খাবো। এটা আমি পোলাও দিয়েও কিন্তু তোমরা খেতে পারো। পোলাও রাত্রেবেলা মনে হয় একটু পোলাও করব, এটার জন্যই। এবেলা আমরা গরম গরম ভাতের সাথে খাচ্ছি, রাত্রেবেলা পোলাও দিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।